একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এক রাখাল আপনার কাঠুরিয়া জঙ্গলে, আল্লাহর একজন বাদশাহ বান্দা জঙ্গলে কাঠ কাটতে ঢুকেছে। তো জঙ্গলে কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে। পাশে একজন গরিব রাখালের বাড়ি। তো বাদশার পরিচয় না দিয়ে ওদের বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা, আমি তোমাদের বাড়ির মেহমান হব, আমাকে রাত্রে একটু থাকতে দেবে, আমি তো এই জঙ্গলের কাঠ কাটতে এসেছিলাম। বাদশা বলে না যে আমি বাদশাহ, থাকতে দিয়েছি। আল্লাহর কি রহম, ওই রাখালের অনেক গরু ছিল। তার মধ্যে একটা গরু এত দুধ দেয়, মানে 30টা গরু যে দুধ দেয়, ওই একটা গরু সেই দুধ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন। তো বাদশাহ দেখে খুব নজর লেগে গেল যে কোনো কায়দায় অত্যাচার জুলুম করে হলেও এইরকম একটা দামি গাই, আমি বাদশাহ, আমার বাড়ি নেই আর এর বাড়ি আছে, ওটা আমাকে নিতে হবে। বাদশাহ বলল, আজকে নয়, অন্য দিন হবে। বাদশাহ বাড়ি চলে গেল। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের 13 বছর বয়সে আল্লাহ নবী ইন্তেকাল হয়েছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন, বাদশাহ এক সপ্তাহ পরে আবার চলে এলো। ওই জঙ্গলে কাঠ কেটে সন্ধ্যার সময় ওই রাখালের বাড়ি গিয়ে হাজির। ও ভাই রাখাল, আজকেও মেহমান হয়ে এসেছি, আজকে আমাদের খেতে নেন। যে গাই গত সপ্তাহে একটা গায়ে 30টা গায়ের মতো দুধ দিয়েছিল, আজকে 1 কেজিও দুধ হয় না। বাদশার সামনেই তো দুধ হচ্ছে না। তো বাদশা বলছে, সর্বনাশ, আজকে তো ওই নিয়েতেই এলাম, ও দামি গাইটা এর উপরে অত্যাচার করে জুলুম করে নিয়ে যাব, কিন্তু তো 1 কেজিও দুধ হয় না, ওই গাই নিয়ে লাভ কি? রাখাল কেটে বলছে, তোরে গাই গত সপ্তাহে যে এত দুধ দিল, আজকের খবর এরকম কেন? বলছে, বলতে পারবো না, আমার মনে হয় এই দেশের বাদশা মনে হয় কারোর উপরে জুলুম করছে। সুবহানাল্লাহ বলে। রাখাল তো শুধু রাখাল নয়, সে তো আল্লাহওয়ালা মানুষ। সে বলছে, আমার বাড়ির মেহমান, আমার মনে হয় আমার দেশের বাদশা মনে হয় কারোর উপরে জুলুম অত্যাচার করছে, এই জন্য আল্লাহ পাক মনে হয় গোসা হয়ে গিয়ে নিয়ামত আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলে। এখানকার কারোর নাম করে বলা যাবে না, খাল খুলে দেবে। ও বাবার ভাইজানেরা, সোনা মানিকেরা, শাসক যখন ইনসাফ হারিয়ে ফেলবে, জুলুম যখন করবে, আল্লাহ পাক নিয়ামত উঠিয়ে নেবে। ওই সময় রাখাল বলেছিল, ও বাবা ছেলে, আমার মনে হয় আমার দেশের বাদশাহ কোন মানুষের উপরে মনে হয় জুলুম করবে, অত্যাচার করার নিয়ত করেছে। রাখাল যে জানে না ইনি সেই বাদশাহ। যদি বলুন সুবহানাল্লাহ। এ তো সেই বাদশাহ। বাদশাহ তখন মনে মনে হচ্ছে, আল্লাহ, এই রাখাল তো ঠিক বলিস, তো রাখাল তো ঠিকই বলেছে, আমি তো 1 সপ্তাহ আগে নিয়ত করেছি একে মেরে ধরে ওর ওই গাইটা নিয়ে চলে যাবো, এত দুধ দেয়। বাদশাহ আল্লাহ পাকের দরবারে গভীর রাত্রিরে ওযু করে সিজদায় পড়ে গিয়েছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন চোখের পানিতে আর সিজদা জায়গা ভিজে যায়। আয় আল্লাহ, আমি শুধু এতটুকু নিয়ত করেছি আমার প্রজাদের উপরে আমি জুলুম করব, অত্যাচার করব। আয় আল্লাহ, আপনি নিয়ামত উঠিয়ে নিচ্ছেন আমার জন্য। আল্লাহ, আমি তওবা করি, আমি আর জুলুম করব না, অত্যাচার করব না। আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দেন। সকাল হয়ে গেল, বাদশা চলে গিয়েছে বাবা। এক সপ্তাহ পরে ওই বাদশা আবার চলে এলো জঙ্গলে শিকার করতে। চিন্তা করেছে, আল্লাহ আমার তওবা আপনার দরবারে কবুল হলো কিনা জানি না, আবার ওই রাখালের বাড়িতে গিয়ে মেহমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মেহমান হয়েছে। আজকে আবার দেখছে ওই রাখাল আবার গায়ে দেওয়া শুরু করেছে। আবার সেই 30টা গরুর মতো দুধ এই একটা গায়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে কি ব্যাপার বলো তো, আজকে এত দুধ হয়? ওই সময় বলেছিলেন, ও আমার দেশের বাদশাহ, আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন না, আপনি আমাকে চেনেন না, আপনি এই দেশের বাদশাহ, আপনি তওবা করেছেন আল্লাহ, আমি আর আমার প্রজাদের উপরে জুলুম করব না, অত্যাচার করব না। আপনার চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই সপ্তাহ থেকে আবার আমার গায়ের দুধ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি অত্যাচার করবে, জুলুম করবে, দুনিয়া সামরিক অল্প সময় বিরাট কিছু হবে, ওদের মৃত্যুর সময় দেখবেন ওদের মুখটা জানোয়ারের মুখের মতো হয়ে যাবে। গায়ে শক্তি আছে, বল আছে, অনেক কিছু এখন মনে হচ্ছে, অনেকের উপরে জুলুম অত্যাচার আমরা করছি। আল্লাহ কিন্তু কাউকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি ছাড় দেবে, ছেড়ে দেয় না। গরিবের চোখের পানি যারা ফেলেছে, এটা শুনে রাখেন, এক এক ফোঁটা পানির হিসাব কিন্তু আল্লাহ নেবে। নেবে না? নেবে না? আমার ভাইয়ানেরা, সোনামানিকেরা, আমার নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বাবাছেন, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, জুলুম করো নি বাবা। ও ভাইয়ানেরা, ইসলামের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধটার নাম হলো বদর। এই বদরের যুদ্ধে আল্লাহ নবীর সাহাবীর সংখ্যা ছিল 313 জন। ঠিক তো নাকি? আমি বদরের যুদ্ধের ইতিহাস বলবো না, শুধু ইনসাফটা দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দলের ভিতরে দুটো ঘোড়া, 70টা উট। আবু জাহেলের দলের ভিতরে 70টা ঘোড়া, অসংখ্য উট, অগণিত উট। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে বদরের প্রান্তরে বার হয়ে গেলেন। বদরের ময়দানে গিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে দাঁড় করালেন লাইন লাইন করে। ও আমার সাহাবীরা, কাতারটা ত্রিভুজ মতো করে ফেলো, সম্মুখের কাতারটা একটু বড় করো, তারপরে কাতারটা একটু ছোট করো, তারপরে আর একটু ছোট করো, যেন দূর থেকে দেখলে মনে হয় আল্লাহ নবী সাহাবার সংখ্যা অনেক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহ যুদ্ধের ভালো কৌশল জানতেন। সুবহানাল্লাহ।
সাহাবীরা এইভাবে সব লাইন করে দাঁড়িয়েছে। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাতা সোজা করে দিচ্ছেন। আল্লাহ নবী হাতে একটা লাঠি নিয়ে সাহাবীদের কাতা সোজা করছেন। ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবী লাফ দিয়ে কাতারের আগে চলে এলো। আল্লাহ নবী লাঠির আগা দিয়ে সাহাবীর পেটে একটু গুতা মেরে বললেন, ও আমার সাহাবী রে, কাতা সোজা করে নাও। আল্লাহ নবী সাহাবী ঘুরে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পেটে গুতা দিলেন কেন? আপনি গুতো মারলেন কেন? আমার হক আপনি নষ্ট করেছেন। আল্লাহ নবী বদরের ময়দানে সাহাবীর আল্লাহ নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি। এই সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর প্রতিশোধ নেব। আল্লাহ নবী বলল, বাবা সাহাবী দাঁড়িয়ে যাও বাবা। আল্লাহ নবী হাতে লাঠিটাকে নিয়ে সাহাবীর হাতে দিয়ে বলল, বাবা সাহাবী রে, যেভাবে আমি রাসূলুল্লাহ তোমার পেটে গুঁতা দিয়েছিলাম ওইভাবে আমার পেটে গুঁতো দিয়ে তুমি শোধ করে নাও। আমি রাসূলুল্লাহ কারোর উপরে জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মারো গুঁতো মারো, শোধ করলাম। সাহাবী হুজুর দাঁড়িয়ে গেল, জজ্জর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী গলা জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীর নূরের সিনার সঙ্গে ওই সাহাবী সিনা লাগাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। বাবা সাহাবী, তুমি যে বললে প্রতিশোধ নিয়ে নেবে রে, কেন আমাকে জড়িয়ে ধরে আমার বুকের সঙ্গে এইভাবে ঘষে দাও? সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন বাড়ি থেকে বার হয়ে এসেছি জনমের মতো বিদায় নিয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আর বাড়ি ঢুকবো না। ইসলামের প্রথম যুদ্ধ বদর, ছেলের কাছ থেকে বিদায় দিয়ে দিয়েছি, মেয়ের কাছ থেকে বিদায় নিয়েছি, বিবির কাছ থেকে বিদায় নিয়েছি, মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি। আর দেখা হবে না। আল্লাহ যদি দেখা করার ময়দানে মাশারে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে ময়দানে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি আমাকে শাহাদাতের পিয়ালা পান করিয়ে দেন, আমি আমার দয়ার নবীকে আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের বদনের সঙ্গে আর আমি আমার সিনা লাগাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাখার। আমি মারা গেলে
কবরের মাটি আমাকে ছাড়বে না। আমাকে যদি কবর দেওয়া হয় আর কবরের মাটি যদি আমাকে আযাব দেয়, যদি আমাকে সাজা নাই, কবরের মাটি যদি আমাকে চাপ দিয়ে দেয়, এটা আমার মনের বিশ্বাস। আমার এই নূরে আমার সিনার সঙ্গে আমার দয়ার নবীর নূরের সিনা লেগে গিয়েছে। কবরের মাটির ক্ষমতা নাই আমাকে চাপ দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নূরের বদনের এত দাম, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ নবী ছোট বয়সে মায়ের পেটে নবী আমার বাপ হারালেন। আমার ভাইজানেরা ও আমার কালীবাড়ি সোনারা, এই গভীর রাত্রিরে দেখেন চোখের কোণায় একটু পানি আসে কি জাহান্নাম হারাম করে নেন। আল্লাহ নবী বারবার যে আবার আযাবের ভয়ে কাঁদে। ওই ব্যক্তির চোখটাকে জাহান্নামে দেওয়ার আমি আল্লাহ আমার কাছে এতটা অসম্ভব হয়ে যায়, যেমন নাকি মায়ের স্তন থেকে দুধ বার করে নিয়ে ওই দুধটা আবার পুনরায় স্তনে প্রবেশ করানো যায় না। আল্লাহর আযাবের ভয়ে কন্দনরত বান্দার ওই চোখ দুটো জাহান্নামে দেওয়া অতটা অসম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ মায়ের পেটে আব্বা হারালেন। আল্লাহ নবী 6 বছর বয়সে নবী আমার মা আমিনাকে হারালেন। আল্লাহ নবীর 8 বছর 6 মাস 2 দিন বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারালেন। আল্লাহ নবী চাচার কাছে মানুষ হচ্ছিলেন। আল্লাহ নবী চাচাও হারালেন। আল্লাহ নবীর বড় বিবি আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী হারালেন। নবী আমার অসহায় মতো হয়ে গিয়েছেন। আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী চাচি আম্মা জানও চলে গেলেন। আল্লাহ নবী চাচি মারেন তেখানে আল্লাহ নবী পাগলের মতো কাঁদছিলেন। আল্লাহ নবী সাহাবীদের কাঁদতে নিষেধ করেন। ও আমার সাহাবীরা, কেঁদো না বাবা। আল্লাহ নবী এত জোরে জোরে কাঁদছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতে মানা করেন, আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমি মুহাম্মদ মায়ের স্নেহ আদর আমার নসিবে তেমন হয় না। ছোটবেলায় যে আমি মা হারিয়েছি, আমার চাচি আম্মা জান আমাকে আমার মায়ের মতো ভালোবাসতো। আজকে কে আমাকে মুহাম্মদ বলে ডাকবে? কে আমাকে আদর করবে? আজকে আমার চাচি আম্মা ইন্তেকাল হয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, আমার চাচি আম্মা জানের কবরটা তোমরা খুঁড়ে ফেলো। আল্লাহ নবীর আসহাবে কেরামেরা আল্লাহ নবীর চাচি আম্মা জানের কবর খোঁড়া হয়ে গেল। আল্লাহ নবী নূর নবী আস্তে আস্তে গিয়ে
চাচি আম্মা জানের কবরের ভিতরে আল্লাহর নবী নেমে পড়লেন। নবী আমার চাচি মায়ের কবরে নেমে পড়ে একবার এপাশ একবার ওপাশ গড়াগড়ি করতে লাগলেন। আল্লাহ নবী নূরে চোখের পানিতে চাচি আম্মা জানের কবর কাদা কাদা হয়ে যাচ্ছে। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আপনার চাচি মায়ের কবরে নেমে আমল করেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমার চাচি আম্মা জানের জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে। এই কিছুক্ষণ আগে আমার চাচি মা ঈমান এনেছে বাবা। কবরের মাটি বড় কঠিন মাটি, আমার চাচি বলে ছেড়ে দেবে না। আমি রাসূলুল্লাহ আমার চাচিমাকে কবরে রাখার পরে কবরের মাটি চাপ দেবে। আমি নবী এই জন্য কবরে নেমে পড়লাম। আমার কবরের মাটির সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার শরীরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। কবরের মাটির ক্ষমতা নাই আমার চাচিমাকে আর চাপ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও জানিলাম কারোর উপরে জীবনে জুলুম করবেন না। জুলুমকারীকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ নবী বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কম ভালোবাসতেন না বেশি? কম না বেশি? হ্যাঁ, আবু বকর একদিন রাসূলুল্লাহর সম্মুখে এলেন। আমার নবী বলল, আবু বকর, তোমার মুখ দিয়ে কাবাবের খুশবু আসছে, ব্যাপার কি? তুমি কি কাবাব ভক্ষণ করেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার মহব্বতে আমার কলিজা পুড়ে কাবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে একটা গোলাম থাকতো, বাঁধি গোলাম কাজের ভুল করে ফেললো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার রেগে গিয়ে গোলামের ওপরে একটু জুলুম করে ফেললেন। গোলামের কান ধরে আবু বকর মুলে দিয়েছে। আর ভুল করবি? মাস্টাররা ছাত্র কান ধরে মুলে দেয় না? কান এমন একটা জায়গায় একটু ধরলেই লাল হয়ে যায়। কি লাল হয় না? আবু বকর গোলামের কানটা ধরে ভালো করে মুলে দেয়। এই কাজটা এমন করলি কেন? গোলাম বলল, হুজুর ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, আর হবে না। হযরত আবু বকর আর খুব হয় না। আবু বকর পাগলের মতো কাঁদছে, আল্লাহ আমার বাড়ির গুনাহ বলে আমি তার উপরে জুলুম করে ফেললাম। আমার গোলামের কেন আমি কানটা মুলে দিলাম? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকরকে যদি ময়দানে মাশারে ধরেন, আমি আবু বকর জবাব দিতে পারবো না। আমার মতো হিজবুল্লাহ নেতৃত্বে ক্ষমতায় আছি বলে আমার অর্ডারে কত মায়ের বুক খালি হয়ে গেল, কত মায়ের কলিজা খালি হয়ে গেল, কত মায়ের বেটা যে কষ্ট পেল। হিজবুল্লাহ আল্লাহ তোকে কিন্তু ছেড়ে দেবে না। জুলুম করা যাবে? আল্লাহু আকবার। আবু বকর আস্তে আস্তে এসছে, সব থেকে দামি মানুষ, এসে
গোলামের পাশে বসে বলছে, আমার কানটা ধর। সুবহানাল্লাহ বলে, এই আমার কানটা ধর। তাই গোলাম কান ধরবে আবু বকরের। আর আবু বকরের পাশে হযরত ওমর বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছে, তোর সাহস কি? হ্যাঁ, আবু বকরের কান ধরবি? চেয়ে লাল করতে পারবো। আবু বকর চিনিস? জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো ওমর বলছে, ভাই আবু বকর। আবু বকর বলছে, ভাই ওমর। ওই রকম বলতে হয় না, ওই রকম বলতে হয় না। ও ওমর, আমার বাড়ির গোলাম বলে আমি তার ভুল করে তার কান ধরে দিয়েছি, তার কানটা লাল হয়ে গেছে। আল্লাহ যদি ময়দানে মাশারে আমি আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ধরেন বাড়ির গোলামের উপরে জুলুম করলে কেন আবু বকর? আমি আবু বকর আসামি হয়ে যাব। এই জন্য বাবা গোলাম, আমি তোমাকে বলি, আমার কানটা ধরে মুলে দাও, মুলে দাও, শোধ করে নাও। হযরত ওমর বললেন, এ আবু বকরের গোলাম, তাড়াতাড়ি দাঁড়িয়ে আমার ভাই আবু বকরকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। গোলাম দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছি, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছি। ও ভাইজানেরা, ও সোনাবাড়িকেরা, কারোর উপরে জুলুম করা যাবে না বাবা, অত্যাচার করা যাবে না। মাজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সোনাবাড়িকেরা, বাপ, অনেক বাপ আছে বেটার উপরে জুলুম করে, অনেক বেটা আছে বাপ মায়ের উপরে জুলুম করে, আছে না নাই? অত্যাচার করে। এর জবাবও দিতে হবে। আপনার বাড়ির বিড়াল, ওই বিড়ালের উপরে আপনি জুলুম করতে পারবেন না। আপনার বাড়ির ছাগল, আপনার বাড়ির হাঁস মুরগি, আপনার বাড়ির কুকুর, ওইটার উপরেও জুলুম করতে পারবেন না। আল্লাহ দরবারে জবাব দেওয়া লাগবে বাবা। আপনি গোশ খেয়েছেন, মাছ খেয়েছেন, মাছের কাঁটা, গোশের হাড়, এইগুলো কার হক? কুকুর বিড়ালের হক। আপনি যদি ওদের না দিয়ে ওগুলো পানিতে ফেলে দেন, আর কি ওরা খাবে নাকি? ও বিড়ালটা আপনার সম্মুখে বসে আছে, কুকুরটা আপনার সম্মুখে বসে বসে চিন্তা করে আমার মুনিব কত ভালো, আহারে মুনিব হাড়গুলো রেখে দিচ্ছে, আমাকে খেতে দেবে। যদি আপনি ওগুলো নিয়ে পানিতে ফেলে দেন, ওই বিড়াল কুকুরের ওপরে জুলুম করা হয়ে গেল। এর জবাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। নামাজকে সাজাতে হয়, নামাজের গহনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের গহনা আছে, গহনা দিয়ে নামাজটাকে সাজাতে হয়। ও মেয়েরা, নবী আমার দিনুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবী আমার জীবনে কারোর উপরে জুলুম করে না, গোলামের উপরেও করে না, কারোর জন্য বদদোয়া করে না বাবা। ওই নবী পাকের আদর্শ মডেল যদি আমাদের ভিতরে থাকে, নিশ্চয় আমরা নবী পাকের সুপারিশ শাফাতের হকদার হব। আর যদি নবীর মডেল না থাকে, যত বড় নামাজি হও, তোমার নামাজ রোজা হজ যাকাত বরবাদ হয়ে যাবে।
নবী পাকের মডেলের হতে হবে। নবী যেমন কথা বলতেন আপনার কথা নবীর মতো হওয়া লাগবে। নবী যেমন হাঁটতেন আপনার হাঁটাটা নবীর মতো হওয়া লাগবে। নবী যেমন খানা খেতেন ওই রকম খানা খাওয়া ওই তরিকা আপনার আমার হওয়া লাগবে। ঠিক কিনা ভুল বলে? সারা জীবন শুনে ঘোড়ার ডিম এখনো অজুর ফরজ জানে না, গোসল জানে না, খাওয়ার তরিকা জানে না, আসে না নেই? আমার ভাইজানেরা সোনামানি খেরাও কারখানা করে শোনো বাবা, আল্লাহ ওই নবীর খাতিরে আল্লাহ আমার আপনার ইজ্জত কত বাড়িয়ে দিয়েছে। আমি একটু আগে যশোর পাড়ায় ওয়াজ করছিলাম, এই নবীর উম্মাত যদি ফজরের নামাজ পড়ে আদম নবীর 52 বারের হজের নেকি নেবে। ও এটা তাওরাত কিতাবে লেখা ছিল। আল্লাহর একজন নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখার পরে আল্লাহ নবী দানিয়ালের মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক যে নবীর উম্মতের 2 রাকাত নামাজের এত দাম, ওই নবীর উম্মাত তার কত দামি। আল্লাহ আমি তোমার নবী দানিয়াল আলাইহিস সালাম, আল্লাহ আমি দোয়া চাই ওই নবীর উম্মাত যেন আমাকে গোসল দেয়, আমাকে কাফন পরায়, আমাকে কবরে শোয়ায়। জোরে বলুন। এই অন্য নবীর উম্মতেরা নবীরা আশা করেছে যে আখিরি নবীর উম্মতরা যেন আমাদেরকে গোসল দেয়, কাফন পরায়। এই হাদিস দেখে যে আখিরি নবীর উম্মাত 2 রাকাত নামাজ পড়বে তো আদম নবীর 52 বারের হজের নেকি। নবী দানিয়েল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত দামি ওরা,